মা বাবার খেদমত যদি তোমার মধ্যে না থাকে, এই নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নেই। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা, ও রংপুরের মুসলমান সন্তান, মা বাবা পেয়েও যদি জান্নাত কামাই করতে না পারে, এর চেয়ে কপাল পোড়া সন্তান আর কেউ হতে পারে না। দুনিয়ায় মা বাবা আছে, এখনো তুমি জান্নাত কামাই করলা না। আল্লাহ নবী জানায়া দেয়, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। কোন সাহাবী যদি দুইবার তাকায়, আল্লাহ নবী দুইটা কবুল হজের সওয়াবের ঘোষণা দিয়ে দেয়। নবীজি বলে, ওয়া ইনমারা, কেউ যদি বারবার তাকায়, বারবার কবুল হজের সওয়াব পাওয়া যায়। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে শুই দর্দ আলম বখতিয়ার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম মা বাবার খেদমত করো। কেমন খেদমত করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্যে কেউ যদি বৃদ্ধে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, মা বাবার সাথে কেমন ব্যবহার তুমি করবা? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উহ শব্দ পর্যন্ত তুমি এই শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবা না। কি উহ কি বলেন? আর এমন সন্তান পাওয়া যায় মা বাবার সাথে খারাপ ব্যবহার তো করে, মা বাবার গায়ে হাতও তুলে আসে না? নাই, রংপুরে নাই, রংপুরে থাকলেও লালদিঘিতে নাই। হে যুবক, ভালো করে শুনে নাও, তুমি আজকে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবা। আল্লাহ কসম, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আজকে তোমার সন্তান তোমার মা বাবার সাথে তুমি যেমন ব্যবহার করবা, তোমার সন্তান তোমরা বুড়া হয়ে গেলে তোমার সাথেও সেম ব্যবহার করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ও রংপুরের মুসলমান, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা,
জেনে নাও নামাজ কবুল হবে না। 40 বারও যদি বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করো, সাফা মারওয়ায় সাই করো, এদিকে মা বেজার, মায়ের খবর নেও না। তুমি যত বড় আবেদ হও, ইবাদত গুজার হও, আল্লাহওয়ালা হওয়ার, আর যত বড় আলেম হওয়ার, শাইখুল হাদিস হও, ইমাম হওয়ার যাই হও না কেন, মা বাবারে বেজার রাইখা কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ নবী হাদিসে জানায় দেয়, ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকবে, ওই সন্তানের উপরে আমার আল্লাহও খুশি হয়ে যায়। যেই সন্তানের উপরে আমার আল্লাহ, যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তার মানে বোঝা যায় বাবাকে বেজার করা যাবে না, মাকে বেজার করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলো। ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি। হে পয়গম্বর, মা বাবার মধ্যে আমি কাকে বেশি কাছের মনে করব, কার বেশি খেদমত করব? ক্বালা উম্মুকা, নবী বলে তোমার মা। ক্বালা মান সুম্মা মান, নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী কয় তোমার মা, তোমার মা, তোমার মা। কয়বার? ক্বালা সুম্মা মান, নবী এর পরে কে? ক্বালা আবাকা, আমার নবী চতুর্থ নম্বরে গিয়া বলে তোমার বাবা। তার মানে বোঝা যায় বাবার চেয়ে মায়ের দাম বেশি না। এখানে 3 বার বলার কারণ আছে। বাবার দাম আল্লাহ তাআলা কোরআনে আলাদা সম্মান দিয়েছে, বাবারও মায়েরও, নবী ও হাদিসে আলাদা আলাদা জায়গায় প্রত্যেকের সম্মান বর্ণনা করেছে। কেউ কোনো জায়গায় ছোট হয় নাই। তাইলে আমার নবী কেন মায়ের নাম 3 বার বলল, বাবার নাম কেন 1 বার বলল? হাদিসের শানে অনুযায়ী বলা হয় 3 বার বলার পিছনে নবী 3টা কারণ আছে। মায়ের নাম 3 বার বলছে, নবী 3টা দিকে লক্ষ্য করে বলছে, বাবাকে ছোট বানানোর জন্য বলে নাই। 3 বার কেন আমার নবী মায়ের নাম বলল? 1 নম্বরের কারণ, গর্ভধারণের কষ্ট মা সহ্য করেছে, বাবা করে না। গর্ভধারণের যে কি কষ্ট মা বুঝে, দুনিয়ার কোন পুরুষ বুঝে না। তুমি আমি ঘুমায় গেছি, তোমার আমার বিবি ঘুমায় না। সব মানুষগুলো ঘুমায় গেছে। গর্ভের যন্ত্রণায় মা ঘরের এক পাশে দৌড় দেয়, আর এক পাশে যায়, যন্ত্রণা সহ্য করতে পারে না। খাটের ভিতরে মা ওই যন্ত্রণা করে ডান কাত থেকে আবার বাম কাতে চলে যায়, তাও যন্ত্রণা বন্ধ হয় না। মায়ের যেই কষ্ট, এটা কোনো বাবা সহ্য করে না। এই জন্য নবী 1 নম্বরে মায়ের নাম বলেছে। 2 নম্বরে আমার নবী মায়ের নাম কেন বলল? দুনিয়াতে আসার সময় লেবার পেইন, জন্ম গ্রহণের সময় যে কষ্ট, প্রসব বেদনার কষ্ট দুনিয়ার কোন পুরুষ করে না, যা মা করে। কেমন কষ্ট! চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে তোমাকে আমাকে ফালা দেয় না। মা চেহারার দিকে তাকায়া সব ব্যথা নিমিষে ভুলে যায়। ঠিক কিনা জোরে বলে?
চেহারার দিকে তাকাইয়া সব ব্যথা আমার মা ভুলে যায়। এই যে একটা ব্যথা মা সহ্য করেছে, এই ব্যথা পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। এই জন্য নবী দ্বিতীয় নম্বরেও মায়ের কথা বলেছে। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মিটায়। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মিটায়, মুখে না পাখুন লাগলো না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বোঝে না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এজন্য নবী দ্বিতীয় নম্বরে মায়ের নাম বললো। তিনবার আবার মায়ের নাম কেন বললো? তৃতীয়বার বলার পিছনে আরো একটা কারণ, লালন পালনের কষ্ট। এইটা যা মা সহ্য করে পৃথিবীর কোন বাবা সহ্য করে না। ঠিক কিনা জোরে বলে? হে আমার যুবক, হে আমার বৃদ্ধ বাবা, এই জন্য নবী বাবার নাম তিনবার না বইলা প্রথমে মায়ের নাম তিনবার বলেছিল। আবার বাবার ব্যাপারে কত শক্ত হাদিস নবী বলে, যেই সন্তানের উপরে বাবা খুশি ওই সন্তানের উপরে আল্লাহ খুশি, যেই সন্তানের উপরে বাবা বেজার ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। তার মানে বোঝা যায় মা বাবা দুইজনের খেদমত সমানভাবে দরকার, কাউকে ছোট করে দেখা যাবে না। ঠিক কিনা? ও আমার রংপুরের মুসলমান ভাই, ও পর্দার মা গো, আপনি নামাজ পড়বেন কারণ আল্লাহ শর্ত দিয়েছেন আমল লাগবে, বুঝলাম। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, অন্যায় করা যাবে না। পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? যার মা নাই বাবা নাই, মা বাবার জন্য দোয়া করবেন। আর যার মা বাবা বেঁচে আছে, মা বাবার থেকে সব সময় দোয়া নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শব্দ পর্যন্ত বলা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ।